আজ আমরা এমএস ওয়ার্ডের ফরম্যাটিং টেক্সট অথবা ফন্টের কাজ দেখব। প্রথমেই দেখতে পাচ্ছেন হাউ টু চেঞ্জ ফন্ট। ফন্ট কিভাবে চেঞ্জ করে। ধরেন আমি এই ফন্টটা চেঞ্জ করব, ফন্টটা আগে সিলেক্ট করে নিলাম। দেন এই যে এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট দিলেই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আসলে অফিসিয়াল কাজে সবসময় টাইমস নিউ রোমান ব্যবহার করা উচিত। আপনারা যে কোনো একটা ফন্ট এখান থেকে দিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেখতে পাচ্ছেন আমি একটা ফন্ট দিলাম, তারপরে এখানে লেখা আছে হাউ টু চেঞ্জ ফন্ট সাইজ। ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করে। ফন্ট সাইজ চেঞ্জ করতে হলে প্রথমে ওয়ার্ডটা বা টেক্সটটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করে নিতে পারি। দেখেন 8, 9, 10, 11 এখন কত সাইজ দেব আমরা এখান থেকে দিতে পারি। অথবা আমরা এই যে এখানে এই বড়টা চাপলে ফন্ট সাইজ বড় হবে এবং এইটা চাপলে ফন্ট সাইজ ছোট হবে। আমরা এইভাবেও ফন্ট সাইজ দিতে পারি। তারপরে হাউ টু চেঞ্জ কেস। আমরা ফন্টের কেস কিভাবে পরিবর্তন করতে পারি, যেমন বড় হাতের, ছোট হাতের, এগুলা। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম ওয়ার্ডটা। এই যে এইটা হলো ফন্টের কেস। এই যে সেন্টেন্স কেস দিলি সেন্টেন্স আকার কেস আকারে হবে। আপার কেস দিলে সবগুলো বড় হাতের এবং লোয়ার কেস দিলে সবগুলো ছোট হাতের এবং ক্যাপিটাল এস ইচ ওয়ার্ড দিলে প্রথম অক্ষরটা বড় হাতের, প্রথম ওয়ার্ডটা বড় হাতের, দেন সবগুলো ছোট হাতের দিলাম। হাউ টু মেক টেক্সট বোল্ড। টেক্সট কিভাবে বোল্ড করে। ধরেন আমি এই টেক্সটটাকে বোল্ড করব, আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। দেন এই যে এইখানে বি আছে, এই বির উপর ক্লিক করলে বোল্ড হয়ে গেল। এই আবার বির উপর ক্লিক করলে আনবোল্ড হয়ে গেল। অথবা শর্টকাটে এখানে লিখে দিয়েছি কন্ট্রোল বি, এই যে কন্ট্রোল চাপ ধরে বি চাপলেই বোল্ড হয়ে গেল। এখন কিভাবে ইটালিক করব। ইটালিক করতে হলে ঠিক সেম ভাবেই টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই যে আই চিহ্নটা আছে, এই আয়ের উপর ক্লিক করলে ইতালিক হয়ে গেল, ইতালিক ফরম্যাট হয়ে গেল এবং আবার ক্লিক করলে ইতালিক ফরম্যাটটা ছেড়ে গেল। অথবা এই যে কন্ট্রোল আই, শর্টকাটে হলে কন্ট্রোল আই চাপলেই ইতালিক হয়ে গেল। এখন হাউ টু টেক্সট আন্ডারলাইন। আন্ডারলাইনও ঠিক সেম ভাবে সিলেক্ট করে নিলাম। এই যে এই ইউ এর উপর ক্লিক করলেই আন্ডারলাইন হয়ে গেল। অথবা অথবা আমরা কন্ট্রোল ইউ চাপলেই আন্ডারলাইন ছেড়ে যাবে এবং কন্ট্রোল ই চাপলেই আন্ডারলাইন হয়ে গেল। দেখতে পাচ্ছেন। হাউ টু অ্যাড টেক্সট ইফেক্ট। টেক্সটে কিভাবে আমরা ইফেক্ট অ্যাড করব। টেক্সট ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের আলাদা একটি সাইটই আছে। এই যে দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্ট। এই যে এখানে ক্লিক করে আপনারা যে ইফেক্ট দিবেন, ধরেন আমি এই ইফেক্টটা দেব, এই ইফেক্টটা চাপ দিলাম, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্ট চেঞ্জ হয়ে গেল। হাউ টু হাইলাইট কালার। টেক্সটের কালার কিভাবে হাইলাইট করব। হাইলাইট করতে হলে যে টেক্সটের কালারটি হাইলাইট করব সেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা যে কালারটি দেব, ধরেন আমি হলুদ কালারটি দিলাম, এই যে হলুদ। দেখতে পাচ্ছেন যে টেক্সটের কালারও হাইলাইট হয়ে গেল। এখন হাউ টু চেঞ্জ ফন্ট কালার। ফন্ট কালার কিভাবে চেঞ্জ করব। ধরেন আমি এই ফন্টের কালারগুলো আছে ব্ল্যাক, এই ফন্টের কালারটা চেঞ্জ করতে হলে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যারো চিহ্নতে চাপ দিলে যে কালার দিবেন, যে কোনো একটা কালার দিলে সেই কালারটি হবে। ধরেন আমি এই কালারটা দেবো, এটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফন্ট কালারও চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনারা কাজ করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।